হ্যালো এভরিওয়ান, জয় গৌর। রূপলাগি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও। আমরা পঞ্চুর মধ্যে কিভাবে উলেন ফুল দিয়ে ডিজাইন করতে পারি সেই একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা কিন্তু সকলে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। এবার আমি আস্তে আস্তে শুরু করছি। এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম অলরেডি, একটা হলুদ সাদা কম্বিনেশনের ওপর সাদা ফুলের ডিজাইন। এবার আমি যেটা বানাবো সেটা লাল সাদা কম্বিনেশনের পঞ্চুর ওপর লাল আর সবুজের ওপর একটা ফুলের ডিজাইন। প্রথমে আমি আমার ক্রুশের ব্যাগটা নিয়ে নিলাম, সাথে যা যা ম্যাটেরিয়ালস লাগবে, যেমন উল লাগছে লাল আর সবুজ, সেটা আমি নিয়ে নিলাম। এবার এই ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি আমার সমস্ত ধরনের ক্রুশ থাকে, সমস্ত নাম্বারের। সেখানে থেকেই আমি 3.5 mm এর যে ক্রুশটা আছে সেটা আমি নিয়ে নেব এই ফুলটি তৈরি করার জন্য। আমার এই ব্যাগের ভেতরেই আমি কাঁচিটা রেখে দিই, কারণ অনেক সময় আমার একটুখানি হারানোর অভ্যেস আর কি। কারণ আমি কাঁচি এখানে কেটে মানে যে কোনো জিনিস আর কি বানিয়ে আমি কাটলাম, কাটার পরে কোথায় নিয়ে রাখলাম সেটা আমার কোনো ঠিক থাকে না। এই কাঁচি জিনিসটা আমার জীবন থেকে বরাবরই হারিয়ে যায়। সেই কারণে তার সেফটির জন্য আমি এই উলেন ব্যাগটার মধ্যে বা ক্রুশের ব্যাগটার মধ্যে আমি আমার কাঁচি নিয়ে রাখি। এবারে আমি লাল উলটা দিয়ে একটা নট বাঁধলাম। প্রথমে আমরা কি করব, 4খানা চেন করে নেব ক্রুশ দিয়ে। কিভাবে করব সেটা দেখাচ্ছি। ফার্স্টে ওই যেটা নটটা বাঁধলাম, যে গিটটা বাঁধলাম, সেই গিটের মধ্যে থেকে ক্রুশটাকে ঢুকিয়ে নেব, নিয়ে উলটাকে একটুখানি এরকমভাবে খুলে নেব, যাতে মানে ফুলটা বানানোর সময় বা চেনটা বানানোর সময় আমাদের কোনো অসুবিধা না হয়। তারপর চেনটা এবার বানাচ্ছি। চলুন, 1 2 3 4। এবার যেখান থেকে আমি চেনটা শুরু করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। লাস্ট ঘরটায় ক্রুশটাকে ঢুকিয়ে এবার ফুলটাকে নিলাম, নিয়ে একটাই জাস্ট টান দেব, 1। এবার আবার কি করব, এখান থেকেই আবার সিম্পল 4টে চেন আমরা তৈরি করে নেব। 1 2 3 4। আগে যে প্রসেসটা করলাম সেটাই রিপিট হবে এবং টোটাল ফুলের পাপড়ি তৈরি করার জন্য টোটাল আমরা 9টা ঘর এরকম বড় বড় তৈরি করে নেব। দেখতে থাকুন। এবার এই 9টা ঘর তৈরি হয়ে গেছে। 9টা ঘর তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব, এবার এখানে মেন ফুলের যে পাপড়িটা সেটা আমরা বানাবো। চলুন দেখা যাক। এখানে একটা স্টিচ করে নেব আমি, 1 2, দুখানা স্টিচ করে নিলাম। নিয়ে এবার জিনিসটাকে ঘুরিয়ে দেব, টার্ন করব। টার্ন করার পর এবার এখানে দেখুন যে ঘরটি তৈরি হয়েছে সেই ঘরের মধ্যে ক্রুশটাকে নেব, নিয়ে টোটাল ডাবল ক্রোশিয়া করব 5খানা সেট ডাবল ক্রোশিয়া একটা ঘরের মধ্যে। 1 2 3 4 and 5। দেখুন আমার অলরেডি 5টা পাপড়ির জন্য 5টা আমি ডাবল ক্রোশিয়া করে নিলাম ওই একটা ঘরের মধ্যেই। এবার এটাকে আমি বেঁধে দেব। একটা স্টিচ হবে উল দিয়েই, ক্রুশ দিয়ে, সেটা দেখে নিন। একদম নিচে দেখুন ছোট্ট করে একটা ঘর থাকে চেনের, যেটা এক্সট্রা রাখা হয়। তো সেই চেনের ঘরটির মধ্যে আমি ক্রুশটা দিয়ে একটা ছোট সিঙ্গেল স্টিচ করে নেব।
ওকে, স্টিচটা হলো মানে একটা পাপড়ি আমার কমপ্লিট হলো। ওকে, এবার আমরা করব হচ্ছে নেক্সট এইভাবে টোটাল 7খানা পাপড়ি আমরা কমপ্লিট করব করা। 7খানা ঘর আমরা এইভাবে 5টা ডাবল ক্রোশিয়া সেট দিয়ে কমপ্লিট করে লাস্ট ঘরটাও সেমভাবে আমরা স্টিচ করে দেব। করে দেওয়ার পরে আমাদের আপাতত পাপড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, যেটা দিয়ে আমাদের মেন ফুলটা সৌন্দর্য বাড়বে। দেখে নিন, এবার এক্সট্রা যে পোর্শনটা আছে ওটা কাঁচি দিয়ে কেটে নেব, নিয়ে ওটা বের করে দেব। বের করে দেব ইন দ্য সেন্স ওটাকে স্টিচ করে দেব যাতে সেফটি থাকে। ঘর সেফটির জন্য এই ছোট ছোট স্টিচগুলো করা খুব প্রয়োজন, না হলে ঘর খুলে যাওয়ার ভীষণভাবে চান্স থাকে। এবার কি করব, যেখান থেকে আমরা মেন চেনটা প্রথম থেকে শুরু করেছিলাম, মেন ঘরটা যেখান থেকে শুরু করেছিলাম, এবার সেই দুটো ঘরে প্রথম দুটো ঘরে আমরা পাতার ডিজাইন করব। সবুজ পাতার ডিজাইন শুরু করব। এবার কিভাবে শুরু করব দেখতে থাকুন। তার আগে আমরা এই সুতোটা যেটা এক্সট্রা রয়েছে সেটাকে আমরা পেছন দিকে টেনে ঘুরিয়ে দিলাম, যাতে কোনো রকম ভাবে পাতা যখন আমরা তৈরি করব যাতে এটা কখনো সামনে না চলে আসে। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এবার শুরু করব এই পাতার ডিজাইন। এখন তৈরি হবে এই পাতার ডিজাইনটা, দেখতে থাকুন। ফার্স্ট যে ঘরটা আমরা নিয়েছিলাম সেই ঘরটাতেই এবার হবে হচ্ছে পাতার ডিজাইন। সেম প্রসেসেই সবুজ উলটাকে খুলব, খোলার পরে সেম ভাবে একটা ঘর তৈরি করে নেব, বা চেন তৈরি করার জন্য একটা গিট তৈরি করে নেব। যদিও বা এখানে কিন্তু কোনো রকম কোনো চেন হবে না, এখানে আমরা যেখান থেকে ঘরটা শুরু করছি, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাতার ডিজাইনটা শুরু করব, সেখানে এই গিটটা নিয়ে নেব। নিয়ে এবার একটা স্টিচ করব। প্রথমে উল দিয়ে কিভাবে স্টিচ করব, 1 হলো। এবার নেক্সট আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নেব, সরি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, এন্ড 1। এবার আমরা করব হচ্ছে সেকেন্ড ডাবল সিঙ্গেল ক্রোশিয়া, এন্ড 1 করে দেওয়ার পর এবার আমরা ট্রিপল ক্রোশিয়া করব, 1 2 and 3। তিনটে সেটের ট্রিপল ক্রোশিয়া হবে। তার জন্য ফার্স্টে উলটাকে ক্রুশের মধ্যে দুবার পেঁচিয়ে নিয়ে আবার ওই ঘরটার মধ্যে ঢুকে নিয়ে আবার এইভাবে 1 2 and 3 করে জিনিসটা করে নিলাম। তিনটে সেট ট্রিপল ক্রোশিয়া আমাদের কমপ্লিট। এবার তিনটে টোটাল এখান থেকেই চেন শুরু করব। One, 2 and 3। এবার এই চেনটাকে একটা পাতার মধ্যে স্টিচ করে নিতে হবে, সিঙ্গেল স্টিচ। এখান থেকে আমরা একটা সিঙ্গেল স্টিচ করব।
অ্যান্ড 1। এবার সেম জিনিসটাই এখানে রিপিট হবে। আরও 3টে সেট ট্রিপল ক্রোশিয়া আমরা এখানে করে নেব। দেখুন আমাদের ট্রিপল ক্রোশিয়া কমপ্লিট। এবার একটা সিঙ্গেল স্টিচ করে নেব। আমাদের পাতা কিন্তু একটা ঘরের রেডি। এবার সেকেন্ড ঘরটায় আমরা পাতা তৈরি করব। সেকেন্ড ঘরটায় আমরা পাতা কিভাবে তৈরি করব, সেম প্রসেস। এবার এই পাতার ঘরটা যাতে খুলে না যায় তার জন্য আমরা পাশের ঘরটাতে একটা সিঙ্গেল স্টিচ করে নেব, যাতে আমাদের ঘরটা সেফটি থাকে। সেম জিনিসটাই রিপিট হবে হচ্ছে সেকেন্ড ঘরে। দেখুন আমাদের অলরেডি পাতাটা তৈরি হয়ে গেছে। অলরেডি আমাদের এখানে ফুলের পাতাটা কমপ্লিট হয়ে গেছে। সেম জিনিসটাই সেকেন্ড ঘরটাতে রিপিট হবে। দেখুন আমাদের পাতা কমপ্লিট। পাতা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আবার সেই সেমভাবেই পাশের একটা ছোট্ট চেনের মধ্যে বা ছোট্ট ঘরের মধ্যে জিনিসটাকে স্টিচ করে নিচ্ছি, কিন্তু এর ক্ষেত্রে আমরা ডাবল স্টিচ করলাম। ডাবল স্টিচ করলাম এই কারণে, যেহেতু এটা আমরা অলরেডি শেষ করে ফেললাম, পাতার আমাদের শেষ, এখন আর কোনো কাজ নেই। এবার হবে আমাদের সুতো দিয়ে পুরো ব্যাপারটাকে স্টিচ করার কাজ। তো সেই কারণে ঘর সেফটির জন্য আমরা পুরো ডাবল স্টিচ করে নিলাম। ডাবল স্টিচ করে নেওয়ার পর এবার যেখানে ফুলের পাপড়ির শুরুটা, সেখান থেকে আমরা এবার এটা গোল করে গুটিয়ে নেব, তাহলে এটা একটা ফুলের আকার চলে আসবে। কিভাবে করব, ফার্স্টে ওই ফুলের প্রথম ফুলের পাপড়ির মাথাটা ধরবো, ধরে তারপর সেটাকে গোল করে ঘুরিয়ে দেব। দেখুন এটা একটা ছোট্ট গোলাপ ফুলের মতো আকার ধারণ করেছে। তো এইভাবে আমরা যে কোনো পঞ্চু বা সোয়েটারের ক্ষেত্রে আমরা একটা কিন্তু ফুলের ডিজাইন করে নিতে পারি। এটা খুবই একটা ছোট্ট এবং কম সময়ে সহজ উপায়ে ডিজাইন আমরা করে নিতে পারবো সোয়েটার বা পঞ্চুর জন্য বা মাফলারের জন্য, যে কোনো উলেন কিছুর জন্য। এবার এই ব্যাপারটাকে সুতো দিয়ে স্টিচ করে নিলাম ভালো করে নেওয়ার পর একটা ছোট্ট পুঁথি, গোল্ডেন টাইপের পুঁথি আমি আটকে নিচ্ছি ফুলটার সাথে, যাতে ফুলের ডিজাইনটা আরও খুলে যায়। তবে আমরা যখন ফুলটা ধরবো স্টিচ করার সময়, তখন কিন্তু খুব হালকাভাবে ফুলটা ধরবো, যাতে এদিক ওদিক আমরা যেভাবে জিনিসটাকে শেপ এনেছি সেই শেপটা যাতে নষ্ট না হয়ে যায়। দেখুন আমাদের ফুল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের বিশেষ কিছু আর করার নেই। এবার শুধুমাত্র
পঞ্চুর মধ্যে সুন্দর করে বেঁধে নেওয়ার পালা বা স্টিচ করে নেওয়ার পালা। স্টিচ আমরা এইভাবে করব না, যে উলের সুতোগুলো আমি এক্সট্রা রেখে দিয়েছি এখানে, সেই উলের সুতোগুলো দিয়েই জাস্ট একটা গিট বেঁধে দেবো। তবে গিট বাঁধার আগে একটুখানি যেগুলো বেরিয়ে রয়েছে সুতোগুলো, সেই সুতোগুলোকে একটুখানি সুন্দর করে আমরা সে জায়গায় নিয়ে আসবো যাতে আমাদের বাঁধতে সুবিধা হয়। আর যে স্টিচটা করলাম, সুতো দিয়ে যে স্টিচটা করলাম ফুলটাকে সুন্দর করে শেপে রাখার জন্য, সেই স্টিচটাকে আমরা বেঁধে নেব নিচে, যাতে খুলে না যায়। এবার দেখুন এই সুতোগুলোকে আমি মাঝখানে নিয়ে আসছি ক্রুশ দিয়ে, যাতে করে আমাদের পঞ্চুর মধ্যে ফুলের ডিজাইনটা করতে এবং বাঁধতে সুবিধা হয়। দেখুন স্টিচ করার পর অলরেডি আমাদের ফুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পঞ্চুটাকে নিয়ে আসলাম, যেই উলেন পঞ্চুর মধ্যেই ফুলের ডিজাইনটা করব। আগেই আমরা কিন্তু স্টিচ করব না, আগে একবার ফুলটাকে বসিয়ে দেখিয়ে নেব যে কিভাবে করলে ডিজাইনটা ভালো লাগছে, মানে পাতাটা উপরের দিকে দিলে ভাল লাগছে নাকি পাতাটা নিচের দিকে দিলে ভাল লাগবে। আগে আমরা বসিয়ে একবার দেখিয়ে নেব, এবার যেভাবে আমাদের মনে হবে যে না এই জিনিসটা করলে ভালো লাগছে, আমরা সেইভাবেই জিনিসটাকে বেঁধে নেব পঞ্চুর সাথে। তার জন্য এই যে এক্সট্রা সুতোগুলো আছে এগুলো পেছন দিকে বেঁধে গিট দিয়ে ক্রুশ দিয়ে বার করে গিট দিয়ে কাঁচি দিয়ে কেটে ফেলবো। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক রকমের ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গৌর।